হ্যালো বন্ধুরা, শুভ সকাল। জয়নীলা চ্যানেলের আর একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা, আর ঘুম থেকে উঠেই আমি প্রতিদিনের মতো কাজে লেগে পড়েছি। কালকে এসেছি রায়গঞ্জ থেকে, আর ওখান থেকে এসে নিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি, কিন্তু ঘরগুলো যে পরিষ্কার করা হয়েছে তা দেখে মনেই হচ্ছে না। এখন যে ধুলোবালির সময়, আর আমাদের ঘরে একটু বেশি ধুলোবালি পড়ে, আর সামনেই যেহেতু বড় রাস্তা, তো সব সময় গাড়ি যাতায়াত করে, আর সব ধুলো ঘরের ভেতরে ঢুকে। ঘরগুলো দিনে 2-3 বার 4 বার করে ঝাড় দেওয়া হয়, কিন্তু মনেই হয় না যে ঝাড় দেওয়া হচ্ছে কি মোছা হচ্ছে। ঘরের ভেতরে হয়তো আরো ধুলো ঢুকতো যদি গাছপালাগুলো না থাকতো। গাছপালাগুলোর জন্য ধুলো তাও কম ঢুকে। বাড়ির মালিক বাড়ির চারপাশে এত গাছপালা লাগিয়ে রেখেছে যে দেখতে যেমন সুন্দর লাগে, তেমন পরিবেশ দূষণও রোধ করে। ঘর বারান্দা ঝাড় দিয়ে আমি একটু বাইরের দিকটাও পরিষ্কার করে নিলাম। ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েই আমি চলে আসলাম রান্নাঘরে বাসন মাজতে। প্রতিদিনই আমার এরকম বাসন জমা হয়ে থাকে। রাত্রিবেলা আমি বাসন মাজতে পারি না, ভাত টাত খেয়ে নিয়ে উঠে আর বাসন মাজতে ইচ্ছা করে না, সকালের জন্য জমা করে রেখে দিই। একা হাতে ডেলি একই কাজ করতে করতে আর ভালো লাগে না। কাজ কম হলেও সমস্ত কাজ A to Z নিজের হাতে একা হাতে করতে হয়। তখন শ্বশুর বাড়ির কথা মনে পড়ে, মনে হয় যে ওখানেই ভালো ছিলাম। সবাই একসঙ্গে কাজ করতাম, সব কাজ ভাগ ভাগ করে করতাম, কাজগুলো সব তাড়াতাড়িও হয়ে যেত। সত্যি একসঙ্গে থাকার মজাটাই আলাদা। সে না হয় একসঙ্গে থাকলে একটু ঠোকাঠুকি তো লাগবেই, কিন্তু তবুও একসঙ্গে থাকাটা বেস্ট। কথায় আছে না, একতাই বল, তো সেটাই হচ্ছে কথা। সত্যি বলতে রায়গঞ্জ থেকে এসে নিয়ে এখানে এসে আমার আর তাড়াতাড়ি নড়তে চড়তে ইচ্ছা করে না। তাড়াতাড়ি আমি নড়াচড়া করতেই পারি না, কারণ ওভাবে ওখানে ধীরে ধীরে কাজ করে করে অভ্যেস হয়ে যায়। আর ওখানে তো বেশি কাজ থাকে না, সবাই মিলে যেহেতু একসঙ্গে করি, তো অল্প অল্প কাজ থেকে আর ধীরে ধীরে করি, তো ওটাই অভ্যেস হয়ে যায়। আর এখানে এসে আমি তাড়াতাড়ি যে সব কাজ করব সেটা হয়ে ওঠে না আমার। সবাই বলতে আমি, আমার শাশুড়ি আর আমার এক জা, আমরা 3জনে মিলে সব কাজ ভাগাভাগি করে নিই। যদিও বা এবার আমার জা ছিল না, কিন্তু আমার জা আর আমার শাশুড়ি দুজনেই যদি থাকে তাহলে চাপটা একটু কম পড়ে। তবু আমার শাশুড়িও প্রচণ্ড পরিশ্রমী মানুষ। আমার শাশুড়ি থাকলে আর কোনো কাজের চিন্তা করতে হবে। এত বয়স হয়েছে, মানে 73-74 বছর বয়স এরকম হতে চললো, তবু কোনো কাজে পিছপা হন না। প্রত্যেকটা কাজ মন দিয়ে ভালোবেসে করেন, আর আমাদের কাজে একটু ভুলচুক হলেই পুরো বাড়ি মাথায় করেন, মানে খুব বকাঝকা শুরু করেন। তবুও বলবো যে উনি একজন খুবই ভালো মানুষ, খুব পরিশ্রমী। ভগবান যেন সারা জীবন ওনাকে এভাবেই সুস্থ রাখে, এটাই কামনা করি। যাই হোক, কাজ করতে করতে অনেক কথা বলে ফেললাম, এত কথা বলে ফেললাম যে কথা বলতে বলতে আমার বাসন মাজাই হয়ে গেল। তো বাসন টাসন মেজে আমি এখন গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আর আমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। এই দেখো, মহারানী ঘুম থেকে উঠে চলে এসেছে। ঘুম থেকে ও কিছুক্ষণ আগেই উঠেছে, আর বিছানা থেকে আমাকে ডাকাডাকি করছিল, কিন্তু আমি যেহেতু বাসন মাজছিলাম তাই জন্য যেতে পারিনি ওর কাছে। এখন গিয়ে নিয়ে আসলাম। তো ও বলছে যে ও নাকি ব্রাশ করবে, তো ওর ব্রাশ আর আমার ব্রাশ দুজনের ব্রাশই নিয়ে নিয়েছি। আর ওকে দেখো এখানে পেস্ট লাগিয়ে দিয়ে দিয়েছি, আর ও কি সুন্দর নিজে নিজে ব্রাশ করছে, আর আমিও এদিকে ব্রাশ করে নিচ্ছি। তো আমি ব্রাশ ট্রাশ করে মুখ ধুয়ে চলে আসলাম ওকে মুখ ধোয়াতে। আমার মেয়েকে আমি 1.5 বছর বয়স থেকে ব্রাশ করানো শুরু করিয়েছি, কিন্তু তবুও ওর দাঁতে খুব ক্যাভিটির প্রবলেম, প্রচণ্ড ক্যাভিটি ওর দাঁতে। ও যে খুব মিষ্টি খায় বা খুব যে চকলেট খায়, বিস্কিট খায়, সেটাও না, কিন্তু কেন যে ওর এত ক্যাভিটির প্রবলেম, তোমরা কি কেউ বলতে পারবে? আমার তো মনে হয় আমার কাছ থেকেই ওর এই প্রবলেমটা এসেছে। ছোটবেলায় আমারও দাঁতে খুব পোকা হতো, হয়তো সেজন্য ওরও এরকম। যাই হোক, হাত মুখ ধুয়ে দিয়ে আমি ওকে ঘরে রেখে আসলাম, আর বাটিতে করে জল নিয়ে চলে আসলাম গরম করার জন্য।
ঠান্ডা কমে গেলেও আমি ওকে এখনো মেশানো জলই খাওয়াই। জল বসিয়ে দিয়ে আমি তারপরে নিয়ে চলে আসলাম ঢ্যাঁড়স। ভাবছি আজকে ঢ্যাঁড়স ভাজা করব। কালকে রায়গঞ্জ থেকে এসে নিয়ে বিকেলবেলা চলে গেছিলাম বাজার করতে, তো সেখান থেকেই ঢ্যাঁড়স নিয়ে এসেছিলাম 1 কেজি। তো সেগুলোই আমি আজকে ভাজা করব। সম্পূর্ণ ঢ্যাঁড়সটা না, কিছুটা ঢ্যাঁড়স, যতটা আর কি আমাদের লাগে। ঢ্যাঁড়সটা যেহেতু কালকে কিনে এনেছিলাম আর ফ্রিজেও রাখা হয়নি, তাই ঢ্যাঁড়সটা একটু শুকিয়ে শুকিয়ে গেছিল। তাই ঢ্যাঁড়সটা আমি জলে ভিজিয়ে দিয়েছিলাম আর এদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি একদিকে। আর এখন ঢ্যাঁড়সটা ধুয়ে নিয়ে আমি এখন কেটে নেব। তো ঢ্যাঁড়সটা কাটার আগে আমি বটিটাও একবার ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, আরও একটা কথা, আমি এখনকার যুগের মেয়ে হয়েও ছুরি দিয়ে এখনো সবজি কাটতে পারি না, ওই বটি দিয়েই কাটি আমি। তো ঢ্যাঁড়স কাটা হয়ে গেলে আমি দেখলাম যে হাঁড়ির জলটা গরম হয়ে গেছে, তো আমি বাটিতে করে নিয়ে চলে আসলাম চাল। আর চালটা ধুয়ে আমি এখন হাঁড়িতে ছেড়ে দেবো। চাল ছেড়ে দিয়ে আমি পাশের গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়স ভাজার জন্য। আর ওই দিক থেকে বড় আবার তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি চা করো। তো এদিকে চায়ের জলটাও রেডি করে নিলাম। ভাবছি আগে ভাতটা হয়েই যাক, তারপরে চা বসাবো, কারণ আমাদের ভাতটা হতে বেশিক্ষণ সময় লাগে না, এই ধরো 10 থেকে 15 মিনিট। এখন কড়াইটা গরম হচ্ছে, কড়াইয়ের তেল গরম হলে আমি ঢ্যাঁড়সটা ছেড়ে দিব। আর এর মধ্যে মেয়ে চলে এসেছে, ওরও বিরক্ত করা শুরু হয়ে গেছে। খেতে দিব তো খাবে না, বলছি যে একটা বিস্কুট খা, কিন্তু না, বিস্কুটও খাবে না। তো কড়াইয়ে ঢ্যাঁড়স চাপিয়ে দিয়ে আমি এদিকে ভাতের হাতাটা মেজে নিচ্ছিলাম। ভাত আর ঢ্যাঁড়স ভাজা একসঙ্গে হচ্ছিল। আজকে শুধু ভাত, ঢ্যাঁড়স ভাজা আর ডাল রান্না করব, তরকারি কালকের আছেই। কিছুক্ষণ পরে দেখলাম যে ভাতটা ফুটে গেছে, তো হাঁড়ির ঢাকনাটা নামিয়ে দিয়ে গ্লাসটা ধুয়ে নিয়ে চলে গেলাম পুচকিকে জল দিতে। ও আবার ওইদিকে শুরু করেছে চিৎকার, জল খাবো জল খাবো। আর জল খাবে এভাবে পাইপ দিয়ে। ওই যে রায়গঞ্জে যেদিন মার্কেটিং করতে বেরিয়েছিলাম সেই দিনই পরে ও এটা কিনেছিল, আর এখন সারাক্ষণ ওটাতেই জল খায়। আর দেখো এখানে খেলনাগুলো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো ওকে জল খাইয়ে দিয়ে আমি আবার চলে আসলাম রান্নাঘরে। ঢ্যাঁড়সটা ঘেটে দিয়ে দেখলাম যে ভাতটা ফুটে গেছে আর ভাতটা হয়ে এসেছে। এখন ভাতের মাড়টা ঝরাতে হবে, তাই জন্য গামলাটা রেডি করে নিয়ে ভাতের মাড়টা ঝরিয়ে নিলাম। আর ভাতের মাড়টা ঝরিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ওই গ্যাসের মধ্যেই চাটা বসিয়ে দিলাম। আর এদিকে ঢ্যাঁড়স ভাজাটাও মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর হ্যাঁ, চায়ের জল তো বসিয়ে দিয়েছি, কিন্তু এর মধ্যে এখন দিতে হবে আদা কুচনো। তো আমি এখন আদা কুচনো চায়ের জলের মধ্যে দিয়ে দিলাম। আমার গ্যাস ওভেনের ছোট ওভেনটা খুবই কম জলে, আর বড় ওভেনটা ঠিকঠাক জলে, মানে বেশি জলে। তাই জন্য আমি ওইটা পাল্টাপাল্টি করে নিলাম। মানে কড়াইটা ছিল ছোট ওভেনে, তো কড়াইটা এখন বড় ওভেনে দিয়ে দিলাম। আর চাটা বড় ওভেনে ছিল, তো চাটা ছোট ওভেনে দিয়ে দিলাম, কারণ কম চা তাড়াতাড়ি হয়ে যাবে, ঢাকা দিলেই হয়ে যাবে। আর ঢ্যাঁড়সটা ভাজতে যেহেতু বেশি তাপ লাগবে, তাই কড়াইটা বড় ওভেনে বসিয়ে দিলাম। তো আমার ঢ্যাঁড়স ভাজা কমপ্লিট। আর ঢ্যাঁড়স ভাজাটা আমি এখন এই ছোট হটপটটাতে তুলে নেব, কারণ ছোট হটপটটাতে রাখলে ঢ্যাঁড়স ভাজাটা কিছুক্ষণ গরম থাকবে। তো ঢ্যাঁড়স ভাজাটা তুলে নিয়ে আমি কড়াইটা নামিয়ে রেখে দিলাম। আর এদিকে আমার চায়ের জলও ফুটে গেছে, তাই চায়ের জলের মধ্যে এবার দিয়ে দেব চিনি আর চা পাতা। এইবারে একটু চাটা ঢাকা দিয়ে দেব, একটু ঢেকে রাখলেই চা হয়ে যাবে কমপ্লিট। চা করা তো আমার হয়ে গেল, এখন কাপে চা ঢেলে নিয়ে চলে যাচ্ছি বরকে দিতে, আর এখন নিজেও খাবো। চা খেয়ে নিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে। তো এখানে এই তরকারি কালকে ছিলই, তরকারিটা আমি গরম করছি। আর একটু পরে লাগলে একটু করে নিব তরকারি। আর এখানে এই যে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। প্রেশারে ডালটা বসাইনি, কারণ প্রেশারে ভাত আছেই, কালকে সেদ্ধ করা ভাত আছে। তো প্রেশারটা আর খুললাম না, মানে ভাতটা আর বার করলাম না, একেবারে খাবো যখন তখন বার করব। আর এখানে আমি ডাল করে নিচ্ছি। ডাল একটু তুলে নিব মুড়ি দিয়ে খাওয়ার জন্য, পুচকিকে খাওয়াবো। সোনায়, তুই ডাল সিদ্ধ মুড়ি খাবি? ঠিক আছে, এই যে এখানে তাই জন্য ডাল তুলে নিচ্ছি। ডাল সিদ্ধ মুড়িও খুব পছন্দ করে। ডালটা ভালো করে সেদ্ধ হয়নি, হাফ সেদ্ধ হয়েছে, তো এভাবেই মুড়ি দিয়ে খেতে ভালো লাগবে। এভাবে একটু একটু গোটা গোটা আছে। আর এইটা হোক, এইটা ভাতের সঙ্গে খাওয়ার জন্য করব এই ডালটা, তাই জন্য এটা আর একটু সিদ্ধ করতে হবে।
রেখে দিয়ে ওকে খাওয়াবো। আর এদিকে দেখো ও কি করছে। আয়, তোকে যে আমি প্যান্টটা পরতে বলছি, দেখ আমি সবাইকে বলে দিচ্ছি, লোককে ক্যামেরাতে এখানে কিন্তু সবাই দেখছে, বলে দিচ্ছি, অনেক লোক দেখছে। লোকে কি দেখবে? প্যান্টটা পরবি না পরবি না? বিছানাটা গুছাতে হবে। এদিকে আয়, এদিকে আয়। বিছানাটা কখন ঠিক করবো? টাইম হয়ে গেছে, বাবা স্কুল যাবে কিন্তু। দেখে খালি খেলা, খালি খেলা। কতগুলো ঢাকা নিয়ে আছে, কোন দিক দিয়ে কোন দিক দিয়ে খোল। চোখ দেখা যায় না। চুল আমি ওর বেঁধে দিব, সবসময় খুলে দিবে, ক্লিপ লাগিয়ে দিব, খুলে দিবে। আবার এই যে খেলা পেয়ে গেছে। পড়লি? দাঁড়া, পড়ছে তোর মা, জোর করে পড়াবো এখন আমি। দাঁড়া, এই যে দেখিয়ে দিয়ে এবার সবাইকে, এই যে প্যান্ট পরিয়ে দিয়েছি, দেখিয়ে দিই সবাইকে। এই যে প্যান্ট পরিয়ে দিয়েছি, অনেক কষ্ট করে পরানো হলো প্যান্ট। বিছানাটা ঠিক করবো তো, এইটা কম্বলটা তো গুছাবো, বিছানাটা গুছাবো। যাও তুমি ওই ঘরে যাও তো, একটু খেলো, ওই ঘরে গিয়ে খেলো। যাও না, ওই ঘরে গিয়ে খেলো। খাবার তো এখন? চলো তাহলে। চুলগুলো কি হয়েছে? কেন বিছানা তো গোছানো হলো না? আগে খেয়ে নাও, তারপরে বিছানা গুছাবো। হ্যাঁ, সকাল থেকে কেন? না না না, চলো চলো, ওই ঘরে গিয়ে খাবা না এই ঘরে? কোথায়? চলো ওই ঘরে টিভি দেখে। হ্যাঁ, টিভি দেখে। নতুন টিভি না আমাদের, নতুন টিভি না আমাদের, নতুন টিভি। এই সবাইকে দেখাবা না আমাদের নতুন টিভি? হ্যাঁ, এই যে দেখো আমাদের নতুন টিভি। আগের টিভিটা ছোট ছিল, তো এইটা টিভি বাড়িতে ছিল, মানে রায়গঞ্জে ছিল এই টিভিটা। এই টিভিটা আমাদেরই কেনা, আর ওই ছোট টিভিটা ছিল আমার জায়ের। তো ছোট টিভিটা দিয়ে দিলাম মানে এটা মা বাবা বললো যে এইটা নিয়ে চলে যাও, বড় টিভিটা। দাঁড়া আসছি, বড় টিভিটা নিয়ে চলে যাও আর ছোটোটা এখানেই নিয়ে চলে আসো। তো ওই জন্য বড় টিভিটা এখানে নিয়ে চলে আসলাম, আর ছোটোটা কালকে তো বাবা এসেছিলো রাখতে, তো এখানে বড় টিভিটা নিয়ে চলে আসলাম, ছোটোটা নিয়ে চলে গেল। ওটা ছিল এলজি আর এটা হলো স্যামসাং। হ্যাঁ কি? এই যে কেমন করছে, আর বিছানাটা উলট পালট হয়ে আছে। হ্যাঁ, ওই রকমই কর, ওই রকমই কর। চলো ভাতটা নিয়ে আসি, খেয়ে নাও। হ্যাঁ, ও লেগেছে লেগেছে লেগেছে। আচ্ছা আমি নিয়ে আসছি, ঠিক আছে? এখন শুরু হবে খাওয়া দাওয়া, তারপরে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে তারপরে আমরা আসছি। এই দেখো, এখন ভাত তো খাওয়া হয়ে গেল, অল্প একটু নামমাত্র ভাত খেলোই না বেশি। আর এখানে যে পমগ্রানেটের জুস করে দিয়েছি, অল্প একটু হয়েছে জুস, ওইটাই খাবে। কালকে ওর দাদুকে বলছে যে পমগ্রানেট কিনে আনো, পমগ্রানেটের জুস খাবো। পরে এখানে অল্প একটু জুস করে দিয়েছি, ওইটাই খাচ্ছে স্ট্রটা দিয়ে। খাও। চোখ তো দেখা যাচ্ছে না, মুখ তো দেখা যাচ্ছে না, অর্ধেক মুখ ঢেকে থাকছে চুল দিয়ে। খুলে দাও কেন ক্লিপটা খুলে দাও। কি খাচ্ছ তুমি এখন? কি খাচ্ছ? পমগ্রানেটের জুস না? ওই যে মুখ দেখা যাচ্ছে, মুখটা তো দেখাই যাচ্ছে না, চুল দিয়ে ঢেকে যাচ্ছে। খাও, তুমি খাও। আমি তাহলে এখন যাই, আমিও খাবো একটু। আমি কি খাবো? মুড়ি খাই একটু। পড়েই যাচ্ছে, এটা তো পড়েই যাচ্ছে শুধু, এটাকে ধরতে হবে। হ্যাঁ, এক হাতে ওইটা ধরো, একটা হাতে এইটা ধরো। আমি তাহলে যাই, খেয়ে দিয়ে বাসনগুলো মেজে নিই। কালকে এসেছিলাম, কালকে এসে নিয়ে তো ঘর দোর এত নোংরা হয়েছিল, মানে যেহেতু এইটা তো বাড়িটা হলো রাস্তার সামনে কিনা, মানে রাস্তার পাশে, রোড সামনে, তো সবসময় গাড়ি যাতায়াত করে। তো ঘরের মধ্যে দরজা জানলা লাগানো থাকে, তবুও প্রচুর ধুলো ঢুকে।
বাড়িতে ঘরের মধ্যে ঢুকে দেখছি যে কি নোংরা হয়ে আছে, ঘরটর ঝাড় দিয়ে মোছামুছি করে কালকেই পরিষ্কার করে নিয়েছি, ওই জন্য আজকে আর মুছবো না। তো বাসন টাসন মেজে কাপড়গুলো কেচে তারপরে স্নান করব। আর ওর বাবা তো খেয়ে নিয়ে চলে গেছে স্কুলে। তো আমি তো এখন কাজে লেগে পড়বো, আর তোমরাও তোমাদের কাজে লেগে পড়ো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবেই আমার সাথে থেকো, আমার পাশে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।